সেনগুপ্তের জন্য কোম্পানি থেকে গাড়ি পাঠিয়েছে। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, টিয়া তো ছোটদা ভাইকে ডাক, কোম্পানিটা ভালো বলতে হবে, গাড়ি পাঠিয়ে দিয়েছে। এই ছোটদা ভাই এবার তো হয়তো গাড়িও চলে এসেছে। আরে ঠিক আছে বেড়া। আরে পড়ো, এই যে কোম্পানিটা থেকে এরকম হুট করে তো টিকিট কাটলো, ফোন করে ডেকে পাঠালো, হ্যাঁ তুই সব খোঁজ টোজ ভালো করে নিয়েছিস তো, মানে ভালো করে চেক করে নিয়েছিস তো? হ্যাঁ কাকামুনি, ওরা আমার মেলে কনফার্মেশন পাঠিয়েছে। হ্যাঁ রে বড়, সবকিছু গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ মা, জবা সব গুছিয়ে দিয়েছে। উঠান, কেন এত চিন্তা করছো বলো দেখি? দায়িত্ব যখন একবার হ্যান্ড ওভার করেই দিয়েছো, আর কোনো চিন্তা করো না, এখন রিটায়ার্ড লাইফ এনজয় করো। ঠাকুরপো, ওসব না তোমাদের ছেলেদের জন্য নয়, মায়েদের চিন্তা সবসময় থেকে যায়। গেও তোমরা বুঝবে না। পড়ো, ওখানে পৌঁছে একটা ফোন করিস বাবা। তবে তোমরা কিন্তু সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে। দাদা, মা বাবা খেয়াল রাখিস। আরে হ্যাঁ হ্যাঁ, ও সব নিয়ে তুই চিন্তা করিস না। একদম একদম, আমরা আছি তো। একদম, তুই ইন্টারভিউটা ভালো করে দে। অল দ্য বেস্ট। জমিয়ে একদম জমিয়ে। থ্যাঙ্কস রে। টিয়া, জবাকে একটু গাইড করিস। হ্যাঁ হ্যাঁ ছোটদা ভাই, ডোন্ট ওয়ারি। হ্যাঁ না, চলুন, এয়ারপোর্ট যেতে অনেকক্ষণ সময় লাগবে। হ্যাঁ চলুন। আমার বেরোনোর সময় হয়ে গেল, জবা আসছে না কেন? জবা কি অভিমান করলো? আরে দাঁড়িয়ে আবার কি ভাবছিস, নে চল। ছোটদা বাবু একটু দাঁড়ান। এই ফুলটা